নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রোগ্রাম কেন দেখবেন, তাই তো? আমার প্রোগ্রাম আপনাকে দেখবেন একটাই কারণ পুরো ভারতবর্ষের বুকে সব থেকে যদি কম খরচে এবং খুব সহজভাবে যদি টিপস পালন করতে হয় এবং সেটাও বৈদিক শাস্ত্র অনুযায়ী এবং শাস্ত্র সম্বন্ধীয় টিপস, কোনো ভংচুং টিপস নয়, তাহলে আমার প্রোগ্রাম দেখতে হবে। আমার প্রোগ্রামে সঠিক র মেটেরিয়ালসটা আপনি পাবেন যেটা শাস্ত্রে রয়েছে। আজকে শাস্ত্র সম্বন্ধীয় দুখানা টিপস দেব, যে দুখানা ছবি যেটা আপনার বাড়িতে লাগিয়ে রাখলে আপনার বাড়ির আর্থিক উন্নতি হবে। কি বললাম? দুখানা মাত্র ছবি, যে দুখানা ছবি আপনি বাড়িতে লাগিয়ে রাখলেই আপনার বাড়ির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি হবে। এবং আরও যে টোটকা একটা থাকবে সেটা হচ্ছে, যে ভুলটি প্রচণ্ড পরিমাণে মানুষ করেন যারা ট্রি লাভার রয়েছেন, যারা গাছ ভালোবাসেন, ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন, কিন্তু বাড়িতে আপনি জানেন যে গাছটি নিয়ে আসার দরকার নয়, কিন্তু সেই গাছটি আপনি নিয়ে এসে আপনার বাড়িতে রোগ ব্যাধি এবং অর্থ নষ্টের মূল কারণ ওই গাছটি। বিস্তারিত জানতে গেলে এই প্রোগ্রামটা একটু দেখতে হবে, বেশি সময় না, কিছুটা সময় আপনাকে প্রোগ্রামটা দেখতে হবে। টোটকা পাবেন, ইন্টারেস্টিং ইনফরমেশান পাবেন। এবং আজকে ফার্স্ট শুরুতে বলি, আমার প্রোগ্রামে বসতে না বসতেই কিন্তু ফোন ঢুকে গেছে। আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন বাংলাদেশ থেকে, আমি রিসেন্ট হলদিয়া চেম্বার করে আসলাম, নর্থ বেঙ্গল চেম্বার করে আসলাম। নর্থ বেঙ্গলের জন্য এখন বুকিংও চলছে, তারাপীঠ, মালদা, শিলিগুড়ির জন্য বুকিং চলছে। আগরতলার চেম্বার করে এসেছি, তারও বুকিং চলছে। আসাম চেম্বার করে এসেছি, তারও বুকিং চলছে। বুকিং নতুন করে আবার চালু হয়ে গেছে। এবং যারা বাংলাদেশ থেকে দেখাতে চাইছেন, বহুদিন ধরে আমি ঈদের কারণে বাংলাদেশ যেতে পারিনি, আমি আবার বাংলাদেশ আসতে চলেছি। আপনার নাম যারা বুকিং করছেন আরও বুকিং করিয়ে যান, খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশ চেম্বারের জন্য কিন্তু নামটা বুকিং চালু হবে। এবং বহরমপুর চেম্বার, যেটা আমার 2024 সালে নতুন চেম্বার চালু হয়েছে, নতুন একটি চেম্বার এবছরে অ্যাড হয়েছে আমার খাতাতে, সেই যে চেম্বারটি অ্যাড হয়েছে সেটা হচ্ছে বহরমপুর চেম্বার। আমি বহরমপুর চেম্বারে খুব শীঘ্রই আসছি, মানে আগামী বুধবার আমি বহরমপুর চেম্বারে আসছি। কি বললাম? আগামী বুধবার। আজ বুধবার প্রোগ্রাম আপনারা দেখছেন, হয়তো আজকে বুধবার অনেকে নাও দেখতে পারেন, অন্য দিন দেখছেন, যাই হোক, কিন্তু আসছে বুধবার আমি বহরমপুর চেম্বার করছি। যদি ডেটটার ছাড়িয়ে যাওয়ার পরেও যদি আপনি আমার প্রোগ্রাম দেখেন, অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন। আমি নেক্সট কবে বহরমপুর থাকছি আপনাকে বলে দেবে। যে কাছে কথা না বাড়িয়ে একটু সাংসারিক বিষয় নিয়ে একটু হস্তক্ষেপ করি, তাই না? কারণ মানুষ কি হয়, প্রতিটা মানুষ মানে অন্যের বিষয়ে হচ্ছে হয়ে যায়, জার্জ হয়ে যায়। আর নিজের যখন বিষয় আসে তখন সে উকিল হয়ে যায়, হয় না? মানে নিজের যখন কোনো সমস্যার মধ্যে পড়বে তখন সে দেখবে উকিলের মতো বোঝাবে, না জজ সাহেব এটা নয় সেটা, এটা নয় ওটা, এটা ওটা আমি এই করিনি, আমার অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, ও এরকম করেছে, মানে বোঝায় কারা? অ্যাডভোকেটরা বোঝায়। তা মানুষ নিজের বিষয়ে উকিল হয়ে যায়, অ্যাডভোকেট হয়ে যায়, আর অন্যের কোনো বিষয়ে কোনো কথা বলতে গেলে জার্জ হয়ে যায়। তা আমি ঠিক আছে জার্জের কাজ করব, মানে অন্যের বিষয়ে একটু হস্তক্ষেপ করবো। যদি বলেন কীরকম অন্যের বিষয়, কারোর নামে নিন্দা নয়, সেটা হচ্ছে কি, অধিকাংশ বাড়িতে যে অশান্তিটা হয়, বৌমাকে নিয়ে অধিকাংশ সংসারে যে অশান্তিটা হয়, আজকে বাড়ির বৌমাদের নিয়ে আমি একটু বলবো আর কি। না, সব বাড়ির যে শাশুড়ি শ্বশুরই খারাপ তারা নয়। দেখুন, বৌমার সঙ্গে বাড়ির যে অশান্তি যেগুলো হয়, সেটা হচ্ছে কি, 1 নম্বর, আপনার শাশুড়ি, ননদ এবং দেওর, এই তিনজনকে নিয়ে কিন্তু বাড়িতে, এবং বৌমা, এই তিনজনকে নিয়ে কিন্তু সংসারে অশান্তি হয়। ধরুন আমি আজকে মেয়ের পক্ষের হয়ে বলছি, আমি একজন কন্যার পক্ষ হয়ে থেকে বলছি। কোনো বাড়িতে বিবাহ করে কোনো স্ত্রীকে আনার পরে তার স্ত্রীর সঙ্গে কিন্তু বাড়ির মা, বোন এবং তার ভাইয়ের, এদের নিয়ে কিন্তু অশান্তি হয়। কিন্তু অনেক পুরুষ দেখা যায় যে তার স্ত্রী কি বলতে চাইছে সেটা একদম শোনারই চেষ্টা করে না। সে কিন্তু, আমি অনেক সময় কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝামেলা অশান্তি হচ্ছে, স্ত্রীর সঙ্গে তার শাশুড়ি মায়ের ঝামেলা হচ্ছে, তার ননদের ঝামেলা হচ্ছে, দেওরের ঝামেলা হচ্ছে। হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড শোনারই চেষ্টা করে না। আমি এই জায়গাতে খুব সিম্পল বলি, যদি সমস্যাটাকে সমস্যা না মনে করেন, ভালো করে বুঝবেন, সমস্যাটাকে সমস্যা যদি না মনে করেন, তাহলে আপনার জীবনে প্রবলেম আসবে না। আপনাকে সমস্যাকে সমস্যা মনে করলে হবে না, সমস্যা মানুষের জীবনে আসবেই। এটা কমন নিয়ম যে একটা মেয়ে বিবাহ করে কারো বাড়িতে গেলে সেই বাড়িতে এই ব্যক্তিগুলোকে নিয়ে একটা কুটকাট করে একটা অশান্তি হবেই। এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বিয়ে করতে হবে। ভালো করে বলছি, ভালো করে শুনবেন মায়েরা, বা আপনাকে এটাকে মেনে নিতে হবে। আমার বৌমা বাড়িতে আসলে আমাকে অশান্তি হবেই বাড়িতে,
আগে থেকে প্রস্তুত থাকতে হবে যাতে কিভাবে অশান্তিটাকে মেটানো যায়। এটা হতে বাধ্য, বিধির লিখন যে নতুন বৌমা বাড়িতে আসলে অশান্তি হবেই, ব্যতিক্রম থাকতে পারে, তবে আগে থেকে আপনাকে ভেবে রাখতে হবে কিভাবে অশান্তিটা হবে না। আজকে এই অশান্তিটা না হওয়ার একটা টিপস বলবো, এবং আরেকটা কথা বলবো যে আপনি সেই জায়গায় কিছু না আপনার স্ত্রীকে মানসিক সাথ দিন যে হ্যাঁ আমি বুঝতে পারছি ওরা তো দোষ করেছে, ওরা তো ভুল করেছে, তাই বলে তো ওদেরকে আমি ছেড়ে চলে যেতে পারি না। আপনি আপনার স্ত্রীকে বুদ্ধি দিন কিভাবে ওদের সঙ্গে লড়তে পারবে, যাতে আপনার স্ত্রীও ঠিক থাকবে, আপনার মাও ঠিক থাকবে, স্ত্রীর সঙ্গে এবং আপনার মায়ের সঙ্গে দুজনের সম্পর্ক সঠিক থাকবে, সুমধুর থাকবে। আপনার বোনের সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক সুমধুর থাকবে, আপনার ভাইয়ের সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক সুমধুর থাকবে। যদি এই প্ল্যানটি আপনি না দিতে পারেন, এই বুদ্ধিটি না দিতে পারেন, তার জন্য আপনাকে কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। আমি ম্যারেজ বিষয় কিন্তু কাউন্সেলিং করাই, যারা ম্যারেজ কাউন্সেলিং করাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমার নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি যে টোটকাটি দেবো বলছিলাম সে টোটকাটি হচ্ছে কি, বাড়িতে প্রচণ্ড পরিমাণে শাশুড়ি, বৌমা, বোন, দেওর এদের মধ্যে অশান্তি হচ্ছে, সেই বাড়িতে অবশ্যই এই অশান্তিটাকে মেটানোর জন্য প্রতি শুক্রবার, শনিবার, মঙ্গলবার, মাথায় রাখবেন, প্রতি শুক্রবার, শনিবার, মঙ্গলবার বাড়িতে কর্পূর যে হয় সেই কর্পূরটা পুরো বাড়িতে জ্বালিয়ে ধোঁয়াটাকে একটু দেখান, ভালো করে একটু কর্পূরের ধোঁয়াটাকে যেন পুরো বাড়িটা যা ছড়িয়ে যায়, কর্পূরের ফ্লেভারটা, কর্পূর ফায়ার করলে মানে আগুন ধরালে দেখবেন যে একটা ফ্লেভার বেরোয়, তার থেকে গন্ধ বেরোয়, মানে পুরো বাড়িতে এটা ছড়িয়ে যায়, পুরো বাড়িটাকে দেখাবেন, তাহলে এই সংক্রান্ত প্রবলেম কিন্তু শর্ট আউট হবে। এবং পুরোপুরি লাইফ টাইমের জন্য পরিবর্তন চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। আমি ম্যারেজ কাউন্সিলিংও করাই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা বিয়ের পরে ঝামেলা অশান্তি সেগুলোকে কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু পরিবর্তন করা যায়। আমি ফোনটা নিয়ে নেব, তারপরে আমি 8 টোটকাগুলো দেবো, এখনও 2টো স্টেপে টোটকা বাকি রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার, কোথা থেকে বলছেন? জয় মা কামাখ্যা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছো? আমি তো তোমাদের বহরমপুর চেম্বার করতে আসছি আগামী বুধবার, তুমি কি জানো? হ্যাঁ, ওটাই তো শুনলাম, ওটাই শুনলাম তো। থ্যাংক ইউ। বলো বলো তোমার ডেট অফ বার্থ বলো। আপনার সাথে আমি 2-3 বছর থেকে যোগাযোগ করে উঠতে পারছি না। বাহ, 2-3 বছর? কেন যোগাযোগ করতে পারছো না কেন? না মানে লাইভে পাচ্ছি না, আর আমি তারাপীঠের জন্য 7-8 মাস আগে খুব মানে ফোন করলাম, কিন্তু চেম্বারে কথা বলতে পারলো না অ্যাসিস্ট্যান্টে দিয়ে, আমি যোগাযোগ করতে পারিনি। দেখো, তুমি যেমন মুর্শিদাবাদ থাকো, মুর্শিদাবাদে কয়েক লক্ষ মানে লক্ষ লক্ষ মানুষ আছে, এরকম মুর্শিদাবাদ জেলার মতো প্রতিটা জেলায় লক্ষ লক্ষ মানুষ রয়েছে। আমার প্রোগ্রামটা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ভাবো যে এত লক্ষ লক্ষ মানুষ প্রোগ্রাম দেখছে, তার মধ্যে ফোনে পাওয়া কিন্তু অতটা বিষয় নয়। কারণ আমি বেশি ফোন লাইভে বসে নিতে পারি না, কারণ আমাকে টোটকা দিতে হয়, আলোচনা করতে হয়, তার জন্য যেমন তুমি 2 বছর পরে ফোনে পেলে। ঠিক আছে, যাই হোক, তোমার ডেট অফ বার্থ বলো। 9/1/1998। 9/1/1998। তো জন্ম সময়টা একটু বলবে? বিকেল 3:30। বিকাল 3:30, তাই তো? হ্যাঁ। বেশ, একটা ফলের নাম বলো। ফলের নাম আপেল। ফুলের নাম? গোলাপ। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা? 8। দেখো, তোমার কিন্তু আমি বর্তমানে ম্যারেজ সংক্রান্ত প্রবলেম দেখতে পাচ্ছি, কর্মজীবন সংক্রান্ত সমস্যা কিন্তু রয়েছে, মানসিক চিন্তার মধ্যে তুমি থাকবে, এবং তোমার কাছের মানুষ তোমার জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে আঘাত করতে পারে। তোমার বুদ্ধির জোর খুব ভালো রয়েছে, বড়সড় বিপদে পড়ে গেলে তুমি তোমার যে মানে গড গিফট যে বুদ্ধিটা তোমার রয়েছে, ঈশ্বর প্রদত্ত যে বুদ্ধি রয়েছে, ভগবানের আশীর্বাদ কৃপা ধন্য তোমার যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধির জোরে তুমি বড়সড় প্রবলেমের মধ্যে থেকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, সেই ক্ষমতা তোমার মধ্যে কিন্তু রয়েছে। আজকে বলো তুমি কি বিষয়ে জানতে চাইছো? আমার তো মানে বাড়িতে প্রচুর অশান্তি, আর আমার ম্যারেড, আর কর্মজীবনটা মানে সরকারি চাকরি আছে কি, এটা একটু জানতে চাই। তুমি বলার আগে তোমার ম্যারেড লাইফের প্রবলেম, কর্মজীবনের প্রবলেম, এটা আমি কি বললাম? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এই জায়গায় কি কৌশিক আচার্যকে মনে হয় যে কৌশিক আচার্য যেটা বলে সেটা করে? আমি দেখে বহু প্রোগ্রামে বলেছি যে আগে আমার কাছে আসলে না জ্যোতিষটা 1 বিন্দু শিখেছি, যার জন্য আমার কাছে আসলে সমস্যা বলবেন না। প্রতিটা মানুষকে আমি বলি, এই যেমন যে বোনটি ফোন করলো মুর্শিদাবাদ থেকে, তার যেমন আগে জিজ্ঞাসা করে কি প্রবলেম, আমি আগে বললাম, ঠিক সেরকম প্রতিটা মানুষের ক্ষেত্রে আমি সমস্যা আগে বলি যে আপনি এই প্রবলেমটার মধ্যে রয়েছেন, আপনার এই সমস্যা হচ্ছে,
আপনি আমার কাছে না আসতে পারেন, আপনি যার কাছে পারেন যান, কারণ প্রচুর মানুষ আমাকে আসার পরে কান্নাকাটি করে, এর কাছে গেছি এত লক্ষ টাকা দিয়েছি, এর কাছে গেছি এত হাজার টাকা দিয়েছি, কিন্তু আমি গিয়ে এখন বুঝতে পারছি জ্যোতিষ মানে ফেক। এই জ্যোতিষ ফেক নয়, অ্যাস্ট্রোলজি ফেক নয়। যার কাছে যাচ্ছেন সে আদৌ আপনার সমস্যাটা বলতে পারবে তো, সে আদৌ আপনি কি প্রবলেম নিয়ে যাচ্ছেন সেই প্রবলেমটা সে ধরতে পারবে তো, আপনাকে জিজ্ঞাসা করবে না তো যে দিদি আপনি কি সমস্যা নিয়ে এসছেন। যে সঠিক জ্যোতিষ, যে সঠিক অ্যাস্ট্রোলজার, সে আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি যদি ভুল মানুষের কাছে যান এতটা ভালোভাবে বলে দেওয়ার পরেও আপনি বলবেন না, আপনার বলার অধিকার নেই যে অ্যাস্ট্রোলজি খারাপ। অ্যাস্ট্রোলজি দিয়ে মানুষের জীবনের সমস্যা ধরা যায়, সমাধান করা যায়। দেখো তোমার যেটা আমি দেখছি, বাড়িতে দেখবে একটা ছোট্ট বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি হলে বড় জায়গায় চলে যাবে, তাই তো? হ্যাঁ, ওটাই হচ্ছে। একদম। কেন বলছি তোমার এটা হচ্ছে, আমি কি করে বুঝলাম? তোমার বাড়ি আমি যাইনি, কোনদিন তোমাকে আমি দেখেছি দেখিনি, তুমি বড় আমার প্রোগ্রাম দেখেছো, তাই তো? হ্যাঁ, প্রতিদিন দেখি। হ্যাঁ, তা আমি কি করে বুঝতে পেলাম? আমার মধ্যে কোনো ঈশ্বরের ক্ষমতা আমার মধ্যে নেই, এটা আমি বারবার করে বলছি। এটা ভৌতিক কোনো বিষয় নয় যে আমার কানে কানে কোনো জিন বা আত্মা বলে দিচ্ছে। বিষয়টা হচ্ছে তোমার এখানটাতে তোমার জন্ম ছক অনুযায়ী পাওয়া যাচ্ছে, মঙ্গলের পরিস্থিতি অনুযায়ী, মঙ্গল ভূমির কারক গ্রহ, পাওয়া যাচ্ছে তোমার বাড়িটার বাস্তু দোষ আছে। এবং তোমার বাড়ির বাস্তু অনুযায়ী যেভাবে আমি পাচ্ছি, তোমার বাড়িতে অশান্তি ঝুটঝামেলা হবেই, বাড়ির সদস্যদের মধ্যে বিভিন্ন রকম রোগ ব্যাধি লেগে থাকবেই, এর না তার, তার না তার, কিন্তু রোগ ব্যাধি কিন্তু থাকবেই। এবং তোমার এই যে বিবাহের জায়গায় প্রবলেম রয়েছে, রিলেশনশিপ সম্বন্ধে প্রবলেম রয়েছে, কোনো রিলেশন দীর্ঘস্থায়ী হবে না, হবে কেটে যাবে, হবে কেটে যাবে, বিবাহের পরে ঝামেলা অশান্তি, ডিভোর্স হতে পারে। কর্মের জায়গায় অলরেডি শনি বসে রয়েছে, কর্মস্থানের জায়গায় অলরেডি তোমার কর্মজীবনে উন্নতি থেকে বাধা হবে। তবে তোমার বুধাদিত্য যোগ আছে। বুধাদিত্য যোগ মানে কি? তার জীবনে উচ্চবিদ্যা, ভালো চাকরি, এগুলো কিন্তু হয়, তোমার ভাগ্যে রয়েছে, হবে। কিন্তু বর্তমানে শনি তোমাকে বাধা করে দিচ্ছে, তোমার এই বাধাগুলোকে ঠিক করতে হবে। এগুলোকে তোমার যে পরিস্থিতি, আমি টোটকা তোমাকে যাই দিই না কেন, তোমার ক্ষেত্রে টোটকায় পরিবর্তন আসবে না। তুমি একটা কাজ করতে পারো, আমি বহরমপুর আগামী বুধবার বসছি, তুমি একবার নামটাকে বুকিং করিয়ে আগামী বুধবার আমার সঙ্গে বহরমপুর চেম্বার এসে যোগাযোগ করো। আমি এটুকু বলতে পারি, যদি এসে যোগাযোগ করতে পারবো, মানে করতে পারো, যেভাবে বলবো তুমি সেইভাবে এগোতে পারো, তোমার এই প্রবলেম থাকবে না। তোমার ম্যারেজ সংক্রান্ত প্রবলেম, তোমার কর্মজীবনের প্রবলেম, তোমার সরকারি চাকরির যোগ আছে, এবং তোমার যে পারিবারিক যে প্রবলেমটা হচ্ছে সেটাও হবে না। বাড়ির একটু উত্তর দিক থেকে মাটি নিয়ে আসো, আর কিছু করতে হবে না। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। সকলকে একটাই কথা বলতে চাই, যার কাছেই যান না কেন, জ্যোতিষ একটা সায়েন্স, জ্যোতিষ একটা ম্যাথমেটিক্স, সম্পূর্ণ হিসেবের ক্যালকুলেশন। কোন সময় কোন গ্রহ কত ডিগ্রিতে থাকলে কি ফল দিতে পারে, চন্দ্র জন্মের সময় 45-এ রয়েছে, কত ফল দিতে পারে, 140-এ রয়েছে, কত ফল দিতে পারে, সম্পূর্ণ একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন যে সঠিকভাবে নিখুঁতভাবে করতে পারবে, সেই আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারবে, অর্থাৎ যে আপনার সমস্যা ধরতে পারবে। ঠিক আমি সেই কারণের জন্যেই আমি প্রতিটা মানুষকে, বাংলাকে দেখাতে চাইছি অরিজিনাল শাস্ত্র সম্বন্ধীয় যজ্ঞ, কিভাবে শাস্ত্র সম্বন্ধীয়ভাবে হোমযজ্ঞ সঠিকভাবে করা যেতে পারে। 24 ঘন্টা ব্যাপী, আবারও বলে দিই, 24 ঘন্টা ব্যাপী আমি তারাপীঠে এবার কৌশিকী অমাবস্যাতে হোমযজ্ঞের ব্যবস্থা করেছি। 24 ঘন্টা, এর আগেও 24 ঘন্টা আমি করেছিলাম, এবং এবারও কিন্তু কৌশিকী অমাবস্যাতে আমি 24 ঘন্টা ধরে হোমযজ্ঞ কিন্তু আমি করতে চলেছি। এবং আমার হোমযজ্ঞে 1000-এরও বেশি মানুষজন আসছে, সকলকে আমি মায়ের প্রসাদ ওখান থেকে কিন্তু দিচ্ছি। এবং তাই বলে এই নয় যে মায়ের প্রসাদ নিয়ে ব্যবসা হবে, মায়ের প্রসাদের জন্য আপনি কোনো রকম কোনো কিছু অর্থ আমাকে দেবেন। প্রসাদ কোনো সময় অর্থের বিনিময় হয় না, আমি বারবার করে বলে রাখছি, বিনামূল্যে সকলকে মায়ের মহাপ্রসাদ কিন্তু দেওয়া হবে তারাপীঠ আমার যজ্ঞ ভূমি থেকে, তারাপীঠ মহাশ্মশান ধাম থেকে। যারা আমার যজ্ঞে আসতে চাইছেন, আপনি নিজে থেকে, যে কোনো ব্যক্তি, আবারও একটা খুব ভালো কথা বলি, প্রচুর মানুষ রয়েছেন যজ্ঞে বসানোর জন্য, যজ্ঞে আহুতি দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা নেন, হাজার হাজার টাকা নেন, এবং সেগুলোকে ক্যামেরাবন্দি করে টিভিতে দেখান, আপনারা দেখেছেন। সেই যজ্ঞে আপনারা আমার সঙ্গে আমার যজ্ঞস্থানে আসুন এবং সবাই সম্পূর্ণ বিনামূল্যে আপনার মনস্কামনা জানান, যজ্ঞে আহুতি দিন।
যজ্ঞে আহুতি দিন সম্পূর্ণ বিনামূল্যে। আমি চাই মানুষকে সেবা করতে, আপনাকে সেবা করব, আমার চলে আসবে, অটোমেটিক চলে আসবে। ভালো কথা মাথায় রাখবেন, আপনি যদি ইউনিভার্সকে বা আপনি যদি উপর দিকে যদি ফল ছুঁড়ে দেন, ফলটাই কিন্তু নিচে আসবে, আপনার কিন্তু নিচে একটা সোনার ফল আসবে না। ঠিক যেমন ফল ছুঁড়ে তেমন ফলটাই আসবে। আমি যদি আপনাকে হেল্প করতে পারি, আমাকে হেল্প করার জন্য মা তারা রয়েছে, আমাকে হেল্প করার জন্য কামাখ্যা মা রয়েছে, আমি তাকেই নিয়ে চলি। অর্থাৎ আমি আপনার কথা ভাবছি, আমার ভালো এমনিতেই হয়ে যাবে, আপনার উন্নতি হোক। আপনি যে আমার নামে একটু দোয়া করবেন, আপনি যে আমার নামে একটু ভালো চাইবেন, তাতেই আমার সব কিছু, আর কিছু আমার চাই না, তাতেই আমার এমনিতে হয়ে যাবে, আমি এটুকু বুঝি। সকলকে একটা কথা বলে চাই, বহু জায়গায় গেছেন, আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আমি কারণ আমি বদনাম করতে চাই না। সব জায়গায় যদি প্রতারিত হয়ে যান, একবার যোগাযোগ করবেন। আপনার জীবনের পরিবর্তন যেটা হচ্ছে না, আমার টোটকা করেই মানুষ পরিবর্তন পাচ্ছে না। আপনি তো আমার কাছে যদি আসেন, পরিবর্তন হতে বাধ্য, হবেই হবে। আমি লাইভে বসে বলছি, হবেই হবে, পরিবর্তন হবেই হবে, হবেই হবে। আরেকটা আমার ইয়াং ভাই বোনদের জন্য বলি, সেটা হচ্ছে কি, আমি আমার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে, আপনারা আমার প্রোগ্রাম বা টোটকা আপনারা ইউটিউবে গেলে কিন্তু পেয়ে যাবেন। যদি ইউটিউবে আপনারা দেখেন ডক্টর কৌশিক আচার্য ভিডিও, কেউ যদি ভিডিওটা এখন আমার কোনো ভিডিওতে আপনার ফোনে দেখছেন, আপনার ফোনের ডান সাইডে কিন্তু একটা ক্লিক বাটন পাবেন, ওখানে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিতে পারবেন, যাতে আমি পরবর্তী ভিডিও যখন টোটকাগুলো দেবো সেগুলো কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন। যাই হোক, এখানে আমি দেখেছি যে বেশিরভাগ সংখ্যক 25 থেকে 35-40 বছর এজের মধ্যে মানুষজন বেশি আমার ভিডিও দেখে। আমি আজকে তাদের জন্য একটা বিষয় আলোচনা করতে আসছি, সেটা হচ্ছে কি, 4টে ফটো আমি সকলকে সাজেস্ট করব, ইয়াং যারা, 4টে ফটো আমি আপনার বেডরুমে রাখতে বলবো। এক, এপিজে আব্দুল কালাম, যে কতটা সংঘর্ষ করে একজন নিম্নবিত্ত, একদম নিম্ন শ্রেণীর বাড়ি থেকে আজকে উঠে দাঁড়িয়ে সে ভারতবর্ষের কি জায়গায় ছিল। এপিজে আব্দুল কালামের একটা ছবি বাড়িতে রাখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে আরেকটা জিনিস রাখতে হবে, স্টিফেন হক আপনারা গুগল করলে পাবেন, অনেকে সায়েন্সের স্টুডেন্টরা জানেন। পুরো শরীরটা, সারা জীবনটা সে হুইল চেয়ারে বসে বসে কাটিয়েছে, তাকে খাইয়ে দিতে হতো, কিন্তু তিনি একজন বড় লেভেলের বিজ্ঞানী, তার ব্রেন কাজ করত। আরেকটা ছবি লাগানো দরকার, যেটা হচ্ছে দুর্যোধন। আপনারা মহাভারতের নাম শুনেছেন দুর্যোধনের? এই যে দুর্যোধন, এই দুর্যোধনের পুরো শরীর কিন্তু একদম হৃষ্টপুষ্ট, কিন্তু মাথায় ব্রেন কিছুই নেই, মাথায় বুদ্ধি কিছু নেই। চেহারা ভালো, মানে কি ইঙ্গিত দিচ্ছে, আপনার চেহারা ভালো হলে হবে না, বুদ্ধি ভালো হতে হবে। শরীর নষ্ট হয়ে যায় যাক, আপনার ব্রেনটা ভালো হতে হবে। স্টিফেন হক এটা বলতে চাইছে, তার চরিত্র, তার ইতিহাস এটা বলতে চাইছে। এপিজে আব্দুল কালাম কি বলতে চাই, সংঘর্ষ করতে হবে। আমি এপিজে আব্দুল কালাম একজন হিন্দু হয়ে কৃষ্ণের সঙ্গে তুলনা করছি, তার জীবন যেমন সংঘর্ষ, শ্রীকৃষ্ণ তারও অনেক আগে এসে বলে গেছেন, শ্রীকৃষ্ণের ছবিও লাগানো দরকার, যে সারা জীবন শুধু সংঘর্ষ করে যাও। আপনি সংঘর্ষ করুন, ফল আসবে। আপনি দেখুন, যেখানে শ্রীকৃষ্ণের কাছে সংঘর্ষ হয়েছে, জীবনটা সংঘর্ষময়, আপনাকে সংঘর্ষ করে যেতে হবে। কষ্ট আমার জীবনে থাকতেই পারে, কষ্ট, এই কষ্ট না থাকলে কষ্টের পরে সুখটা আসবে না। জীবনে চেষ্টা করছেন, অনেকে আমাকে বলতেই পারেন, আমি তো শুধু সংগ্রাম করেই যাচ্ছি, আমার হচ্ছে না। এই সংগ্রাম করে যাচ্ছেন, হচ্ছে না। আপনি কি আমার সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু সংগ্রাম করেছেন, আপনার জীবনে উন্নতি হচ্ছে না? আমি কৌশিক আচার্য বলছি, সংগ্রাম করছেন, জীবনে উন্নতি হচ্ছে না, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি দেখিয়ে দেব রাস্তা, আমি বলে দেব ব্যবসা, আমি বলে দেব এই রাস্তায় চলুন, আমি বলে দেব ব্যবসায় সূত্র, কিভাবে করলে খুব তাড়াতাড়ি আপনি ব্যবসায়ের দিক থেকে সাকসেস হবেন। খুব বাস্তব কথা একটা বলি, যদি এই ভাগ্য যদি আপনাকে সাথ না দেয় না, আপনি সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো কেটে যান, জীবনে সাকসেস পাবেন না। পরিশ্রম করলেই জীবনে সফলতা হওয়া যায় না, আপনার ভাগ্য সাথ থাকতে হবে। ভাগ্য সাথ না হলে জীবনে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু পারবেন না। আপনার ভাগ্যটাকে সাথ দিতে হবে। ভাগ্য সাথটা দিতে, যদি পরিশ্রম করলেই সবকিছু হয়ে যেত, তাহলে আমাদের ভারতবর্ষে সবচেয়ে পরিশ্রমী মানুষ বেশি, রিস্কাওয়ালারাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে অর্থশালী ব্যক্তি হতো, তাদের ফ্ল্যাট থাকতো, অনেক কোটি কোটি টাকার ফ্ল্যাট থাকতো, অনেক কোটি কোটি টাকার বাংলো থাকতো, কিন্তু কেন নেই? কারণ আপনার ভাগ্যকে সাথ দেওয়ার দায়িত্ব আপনার, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি হাঁটতে পারেন,
কিন্তু আপনি আমার কাছে এসে হাঁটছেন, এই জায়গাটা আমি আপনাকে রাখতে দেব না, এই জায়গাটা, এই কথাটা আপনাকে বলতে দেব না। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রে কাজ করি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি হবেই হবে পরিবর্তন আপনার জীবনে, হবেই হবে পরিবর্তন, হতে বাধ্য। আমি করতে পারবো, আমি কাজ করে দেখাতে পারবো, যার জন্যই বলছি একবার আসুন, একবার আসুন, আপনার জীবনে পরিবর্তন হবে, হবেই হবে পরিবর্তন, হবেই হবে পরিবর্তন, হবেই হবে। আমি যে টোটকা যেটা দেবো বলছিলাম সেটা হচ্ছে, অনেকে যেটা আমার ইন্টারেস্টিং যে টোটকা দেওয়া যেটা ছবির জন্য, সে ছবিটাই আমি এক্ষুনি দেবো, ফোনটা একটা নেওয়ার পর দেবো, তার আগে একটা টোটকা আমি দিয়ে নিই। সেটা হচ্ছে কি, অনেকে বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ রাখেন, কিন্তু বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ বিজ্ঞান বলছে রাখতে না, এবং আমাদের শাস্ত্র বলছে বাড়িতে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি ক্যাকটাস গাছ রাখেন তাহলে কিন্তু সেই বাড়ির রোগ ব্যাধি, হার্টের রুগী থাকবেই। বহুদিন ধরে ক্যাকটাস গাছ রয়েছে, হার্ট, ব্লাড প্রেশার, আপনার নার্ভ, এই ধরনের কিন্তু রুগী থাকবে। আপনি দেখুন যে সমস্ত বাড়িতে ক্যাকটাস গাছ রয়েছে, এই তিনটে কমন রোগের মধ্যে থাকতেই হবে, এই তিনটে থাকতেই হবে, এর মধ্যে কোনো না কোনো একটা কমন থাকতেই হবে আপনার বাড়িতে যদি ক্যাকটাস গাছ আপনার বাড়ি থাকে। এইটাকে ইমিডিয়েট ক্যাকটাস জাতীয়, অর্থাৎ কাঁটা জাতীয় গাছ, গুল্ম জাতীয় কাঁটা জাতীয় গাছ বাড়ির থেকে সরিয়ে রাখুন, বাড়িতে রাখবেন না। অনেকে আর নার্সারিতে যান, নার্সারিতে গিয়ে ক্যাকটাস জাতীয় গাছ দেখতে খুব সুন্দর মাথা ধারে রাখছেন, আপনি জানেন না আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হয়ে থাকে এই কাঁটা গাছ কিন্তু তার কারণ, কাঁটা গাছ কিন্তু তার কারণ। আপনারা দেখবেন একটু যদি গ্রামের দিকে যান বা যদি এখান থেকে 10 বছর 15 বছর পেছনে যদি যান, আপনি দেখবেন মনসা পুজো হয়, এখনো হয়, কিন্তু দেখবেন অনেকের বাড়িতে মনসা ঠাকুর কিন্তু একেবারে পুরো বাস্তু ভিটের শেষ সীমানা থাকে। কেউ কিন্তু ঠাকুর ঘরে মনসা ঠাকুর রাখেন না। কেন রাখে না? সে তো একজন ঠাকুর বলা হচ্ছে, তাকে কেন রাখছে না? এর মধ্যে শাস্ত্রীয় এবং বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। কারণ কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখতে নেই। ঠিক সেরকম অনুযায়ী আপনার কাঁটা জাতীয় মনসার গাছটাও কিন্তু কাঁটা জাতীয়। যে মনসা যে গাছটা হয়, মা মনসাকে আমরা যাকে, যে গাছকে মা মনসার রূপ হিসেবে পুজো করি, সেটা কিন্তু দেখবেন একবারে বাড়ির শেষ সীমায় রাখা রয়েছে থাকে। আমাদের হিন্দু শাস্ত্র, আমাদের যে শাস্ত্র, সেটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানের সঙ্গে মার্চ করে কিন্তু শাস্ত্রটা রয়েছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো রুলস নেই যেগুলো যার বিজ্ঞানের সঙ্গে মিল নেই। কারণ আমি শাস্ত্র এখনও অধ্যয়ন করে যাচ্ছি, এখনও পড়ে যাচ্ছি, আমি দেখছি এবং তার সঙ্গে বিজ্ঞানের মিলটাও দেখছি। অর্থাৎ যে টিপসগুলো দেব আপনাদেরকে, আপনার এই টিপসগুলোকে সঠিকভাবে মেনটেন করে চলুন, আপনার জীবনে পরিবর্তন হবে। আরেকটা আমি টিপস দেব, সেটা হচ্ছে কি, ফোনটা নিয়ে নিই। জামা কামাখ্যা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন দিদি। 25/7/2007। 25/7। হ্যাঁ, 2007। 25/7/2007, তাই তো? জন্ম সময় বিকাল 4:30। বিকাল 4:30। হ্যাঁ। এটা ফলের নাম বলবেন। আম। ফুলের নাম টগর। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা। 5। ডেট অফ বার্থটা কার বললেন? আমার মেয়ের। আপনার মেয়ের। মানসিক চঞ্চলতা প্রচন্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? অর্থ বাজে নষ্ট করার সম্ভাবনা রয়েছে, তবে জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। ওর ভাগ্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো রয়েছে। বর্তমানে মিথ্যা কথা বলার একটু প্রবণতা বাড়বে, কুড়েমি আলসেমি প্রভাবটা বাড়বে, পড়াশোনার প্রতি অমনোযোগী ভাব কিন্তু ওর হবে, ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মনটা প্রচুর পরিমাণে যাবে। আজকে কি বিষয় নিয়ে আমাকে ফোন করেছেন বলুন? ও পড়াশোনার বিষয়। পড়াশোনার প্রতি অমনোযোগী হচ্ছে? হ্যাঁ, সেরকম রেজাল্ট করেনি মাধ্যমিকে। ভালো রেজাল্ট করেনি। সঙ্গদোষ যদি এত খারাপ থাকে, বন্ধু বান্ধব যদি এত খারাপ থাকে, কি করে ভালো রেজাল্ট করবে দিদি? আমার থেকে আরো ভালো আপনি জানেন। আমি দূরে বসে রয়েছি, আপনি থাকেন কোথায়? মধ্যমগ্রাম থাকেন, আমি এখন শিয়ালদা রয়েছি। তাহলে মধ্যমগ্রাম থেকে শিয়ালদায়, আপনি মধ্যমগ্রামে আছেন, আমার থেকে বেশি জানেন যে ওর সঙ্গদোষগুলো ভালো নয়। তাহলে আমার নম্বর যে রয়েছে, আমার নম্বরে একবার আমাকে রাত্রেবেলা কল করতে হবে, আমি তাহলে এই বিষয়ে ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করতে পারবো, ঠিক আছে? রাতে কল করুন। এখন লাইভে টাইমের পর শেষ 4 মিনিট মাত্র টাইম রয়েছে। রাতে কল করুন, আমি কথা বলছি। নিতাম না ফোন, তা অনেক সময় লাইনে রয়েছেন বলে আমি নিলাম। যাই হোক, ভালো থাকুন। আরেকটা বিষয়টা হচ্ছে কি, যারা টোটকা, যেটা আমি বলছিলাম যে আর্থিক উন্নতি চাইছেন, আপনার পরিবারের সুখ শান্তি চাইছেন, তাদের জন্য বলবো ময়ূরের একটা ছবি আপনাকে বাড়ির
পশ্চিম মানে পূর্ব ইস্ট দেয়ালে পূর্ব দেয়ালে কিন্তু আপনাকে রাখতে হবে, একটা ময়ূরের ছবি বাঁধিয়ে কিন্তু পূর্ব দেয়ালে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার পরিবারে যে ঝামেলা অশান্তি হচ্ছে কিংবা আর্থিক অনটন হচ্ছে সেই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। ওভারঅল বলতে গেলে বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের একটা ছবি, পিককের একটা ছবি যদি আপনি আপনার বাড়ির ইস্ট দেয়ালে পূর্ব দেয়ালে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো বাস্তুশাস্ত্র অনুযায়ী। সেকেন্ড আরেকটি টোটকা যেটা হচ্ছে কি ছবিতে, সেটা হচ্ছে কি কিংফিশার, মাছরাঙার একটি আপনাকে ছবি নিতে হবে, যেটা আপনার বাড়ির পশ্চিম দেয়ালে, ওয়েস্ট সাইডে পশ্চিম দেয়ালে কিন্তু এটাকে রাখতে হবে। তাহলে দেখবেন আপনার বাড়ির বাস্তুশাস্ত্র সংক্রান্ত বা বাড়িতে পজিটিভিটি বাড়বে, পজিটিভ প্রভাবটা বাড়বে, নেগেটিভ প্রভাব কিন্তু কেটে যাবে, আপনার বাড়িতে সুখ শান্তি সব দিক থেকে কিন্তু পরিবর্তন হবে। এবং আরেকটা কথা হচ্ছে কি, আমি বিশেষ করে আপনাদের জানতে তো ইচ্ছাই করে যে এখনকার যুগে কি হয়, মায়েরা কার না লিপস্টিক পরতে ভালোবাসে, লিপস্টিক পরতে প্রচুর মায়েরা ভালোবাসে। তাই লিপস্টিক আপনি কি জানেন যে আপনার জন্য কোন কালারের লিপস্টিকটা শুভ হতে চলেছে, বা আপনার জন্য কোন কালার শুভ? হয়তো আপনি জানেন কালার শুভ, অনেকে জানেন না। এবং আপনার যদি জানতে চান যে আপনার জন্য কোন লিপস্টিকটা শুভ হতে পারে, তার জন্য অবশ্যই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। আমি ইউটিউবে একটা রিসেন্ট আমার ভিডিও আসছে বিশেষ করে মায়েদের উপরে, মেয়েদের নিয়ে, মহিলাদের নিয়ে, বাড়ির মায়েদের জন্য তাদের যে সমস্ত সাজুগুজু তারা করেন এবং কোন কালার বা কি টাইপের সাজুগুজু করলে তাদের গ্রহগত পরিস্থিতিগুলো গ্রোথ হবে, তাদের ভালো হবে, তাদের সংসারে উন্নতি হবে। এবং যে কালারটি বলবো সেই কালারটিতে আপনি কিন্তু আপনার হাজবেন্ডকে, আপনি কিন্তু আপনার বয়ফ্রেন্ডকে বা আপনি কোনো পুরুষকে কিন্তু এই কালার অনুযায়ী আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। হয়তো আপনি লালটা ইউজ করছেন, কিন্তু আপনার হতে পারে যে আপনার জন্য পিঙ্কটা শুভ, আপনার জন্য লাইট পিঙ্কটা শুভ। আপনাকে আমি সেটা দেখিয়ে দেবো, যদি ভাবতেই পারেন যে সবার জন্য কি করে হতে পারে ভালো, হ্যাঁ আপনার হাত থেকেই বুঝিয়ে দেব যে কোন চিহ্নের ফলে আপনি কোন কালারটা ইউজ করতে পারবেন যেটা আপনার জন্য ভালো হবে। এটা জানতে গেলে কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য ভিডিও। যারা টিভিতে প্রোগ্রাম দেখছেন আপনারা ফোনে কিন্তু সার্চ করতে পারেন কৌশিক আচার্য ভিডিও, আমার প্রোগ্রাম পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আসে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আবারও বলি, প্রোগ্রাম শেষের পথে প্রচুর মানুষ রয়েছেন যারা বহু জায়গায় গেছেন, বহু জায়গায় গিয়ে আজকে ব্যর্থ হয়ে গেছেন, কষ্টের সীমানার আর শেষটা আপনার ক্ষেত্রে নেই, পুরো ক্লান্ত হয়ে গেছেন। সেই ক্লান্ত পথিকদের জন্য আমি আছি জল দান করার জন্য। আপনার জীবনে সেই ক্লান্ততা কাটাবো, আমি আপনার জীবনে সুখ শান্তি আনবো, কামাখ্যাতন্ত্র আপনার জীবনে সুখ আনবে, আমি মাত্র নিমিত্ত মাত্র। এই কামাখ্যামা আপনাকে মঙ্গল করবে, আমি সেই কামাখ্যাতন্ত্রের মাধ্যমে কাজ করি। আর এই কামাখ্যাতন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় মা কামাখ্যা।